আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রায় 3 মাসের মতো হলো কোনো ভিডিও আমি দিতেছি না। তো অনেকে বলতেছেন যে ভাই ভিডিও কেন দেন না। তো আমার সাংসারিক একটা ঝামেলা হয়েছে, এই কারণে সমস্যার মধ্যে ছিলাম। তো সমস্যা এখনো আছে। তো সমস্যা নিয়ে বসে থাকলে তো হবে না, জীবন তো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো এই জন্যই মূলত এখন আবার নতুন করে কাজ করতে শুরু করলাম। মাঝখানে কিছুদিন বাসায় ছিলাম না। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার গরুগুলো, অনেক দিন থেকে এই গরুগুলো আপনাদের দেখাই না। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা এই গরুটা, এটা হচ্ছে যে বকনা বাছুরটার কথা বলছিলাম যে অল্প দিনে হিটে আসছে। তো এটা কিন্তু অদাঁত। এই যে এই বাছুরটা, এই যে বাছুরটা, তো এটার এখন 7 মাস শেষ, 8 মাসে পড়ছে। তো দেখেন কত বড় হয়েছে বাছুরটা। তো এটা বাছুর হবে, বাছুর হওয়ার পরে যখন আবার হিটে আসবে তখন কিন্তু এই গরুটা মনে করেন যে দাঁতবে, বা এটা কিন্তু এখন অদাঁত, এখন অদাঁত। তো যে পানি দিছি, খাবার দিছি, খাচ্ছে। তো মোটামুটি গরুগুলো সুস্থ আছে। আর আমি যেহেতু বাসায় ছিলাম না, তো যত্নটাও তেমন ভাবে হয় নাই। তারপরে মোটামুটি ভালো আছে, এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো আছে। তো খাবার দিলাম, সকালে পানি দিয়ে দিলাম, সকাল সকাল সুন্দর হয়ে যাইতেছে। আর এটাও বড়, তো এটা এখন চলতেছে, এটাও 7 মাস শুরুর দিকে, আর এটা 7 মাস শেষ। আর এই যে বড় বড়টা দেখতেছেন, তো বড়টা কিন্তু অনেক জল্পনা কল্পনার পর হেঁটে আনাইছি। কেন এখন কিন্তু এটা 5 মাস রানিং চলতেছে, গর্ভবতী। তো এর জরায়ুর মুখ দিয়ে এক ধরনের ময়লা পড়তো আর হিটটা খেয়ে যেত। তো অনেক চিকিৎসা করছি, মোট কথা এক পর্যায়ে এই গরুটাকে আমি বিক্রি করে ফেলতে চাইছিলাম। তো শেষবার যখন আমি চিকিৎসা করার পরে বীজ দিছি, তখন কিন্তু এটা কনসেপ্ট করছে। তো গত মাসে আমি চেক দিছি, তো 4 মাসে চেক দিছিলাম। তো মোটামুটি আল্লাহর রহমতে গরুটা কনসেপ্ট করছে। যাই হোক, তো এই গরুটা দেখি কি বাছুর হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, এই তো আমি যে বাসায় ছিলাম না, এর মধ্যে কিন্তু একটা অঘটন ঘটে গেছে। সেটা হচ্ছে, এর যে বাছুরটা ছিল, এটা দেশি গরু আমার। তো সামনে বছর কোরবানি দেওয়ার চিন্তা ভাবনা করছি। আর একটা বাছুরই নিব। এখন এটা 3 মাস চলতেছে, গর্ভবতী। আর এর একটা বাছুর ছিল, বকনা বাছুর হয়েছিল এবার। তো বাছুরটা কিন্তু যখন বাছুরের বয়স 1 মাস, তখন কিন্তু বাছুরটা প্রচন্ড জ্বর হয়েছিল। জ্বরের কারণে বাছুরটা মারা গেছে। তারপরে আবার বীজ দিছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন বকনাটা, তো এটা হচ্ছে আমার ওই ক্রস গরুর দ্বিতীয় নম্বর বাচ্চা, এসিআই কোম্পানির একটা বীজের বাছুর। তো এর পেটটা ঝুলে গেছিল, তোকে আমি বাড়িতে আসার পরে 3 মিনিট তারপর লিভার টনিক দিছি। আর মাল্টিভিটামিন অ্যামাইনোভেট প্লাস একটা ইনজেকশন নিয়ে আসছি। তো একে আমি 10 ml দিছি, শুধু প্রথম ডোজ দিছি। তো দেওয়ার পরে মোটামুটি এই যে লোমগুলো উঠে যাচ্ছে, এই যে লোমগুলো উঠে যাচ্ছে। নিয়মিত গোসল দিলে এই লোমগুলো পড়ে যাবে, এখন কালারটা ভালো হবে। আর এই যে দেখতে পাচ্ছেন গরুটা, আমার যে সার বাছুরটা ছিল সেটা বিক্রি করছি। করার পরে এই বকনাটা আমি নিয়ে আসছিলাম 80,000 টাকা দিয়ে, ছোটই আনছিলাম। তো এখন মোটামুটি অনেকটাই ভালো হয়েছে। তো এর উপরে অনেক স্বপ্ন আমার, তো বড় হইতেছে। এখন 8 মাসের মতো মনে হয় চলতেছে এটা। তো আর কিছুদিন দিয়ে আসবে আশা করতেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে লাল একটা বাছুর। তো এটাকে আমি 7 দিন বা 8 দিন আগে আমার বাসা থেকে কিনছে 25,000 টাকা দিয়ে। তো যাই হোক, এই ছিল আমার গরুর অবস্থা। তো যেহেতু ভিডিও দিতে পারি নাই, এখন চেষ্টা করবো ভিডিও দেওয়ার। তারপরে সময় সুযোগ মেনটেন করে আসলে চলতে হয় সবারই। তো এই ছিল আজকের ভিডিও। আপনার সাথে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।